দিস ইজ MI 10S Xiaomiর MI 10 সিরিজে রিলিজ করা নতুন একটি ফোন। আমার কাছে এই ফোনটা একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন মনে হচ্ছে, তাই আমরা আজকে ভিডিওতে আপনাদের সাথে MI 10S এই ফোনটাকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। জানার চেষ্টা করব ফোনটা কী দামে বাজারে এসেছে এবং সেই দামে একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে অলমোস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আমাদের জন্য এবং আপনাদের জন্য কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে এবং ফোনটা অ্যাকচুয়ালি কেমন হতে যাচ্ছে সব কিছু নিয়ে কথা বলবো। সো আশা করি আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আমি সৈকত, আপনারা দেখছেন সইস টেক। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি চমৎকার একটি পারসন। স্যার কথা না পারে চলুন আজকে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমরা MI 10S এর দাম অথবা প্রাইসিং নিয়ে কথা বলি। ফোনটার দাম রাখা হয়েছে ৩,২৯৯ চাইনিজ ইউয়ান, যেটিকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে অ্যারাউন্ড ৪৩,০০০ টাকার আশেপাশে হয় বেস্ট ভেরিয়েন্টটা। সো এই প্রাইসিং যে ফোনটা থেকে আমরা কী কী পাচ্ছি। ডিজাইন আর বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটা দেখতে কিন্তু খুব বেশি প্রিমিয়াম লাগে, বিশেষ করে এই ক্যামেরা মডিউলটার জন্য বা এই ক্যামেরার ডিজাইনটার জন্য। আর ফোনটা গ্লাস স্যান্ডউইচ স্ল্যাব হওয়ার কারণে ডিভাইসটাকে হাতে হোল্ড করতে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। স্পিকিং অফ গ্লাস স্যান্ডউইচ ফোনটা গোরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড ফ্রন্ট এবং ব্যাক উভয় পাশেই। ফ্রন্টের কথা যেহেতু এসে গিয়েছে, ফ্রন্টে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ সিঙ্গেল পাঞ্চের ক্যামেরা কাট আউট এবং এই প্যানেলটিতে আরও থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং এই প্যানেলটা HDR10+ দ্বারা সাপোর্টেড এবং ম্যাক্স ব্রাইটনেস হচ্ছে 1120 নিটস। আচ্ছা, প্যানেলটা কিন্তু অনেকটাই কার্ভ করা, তাই এই ডিসপ্লেটা দেখতে কিন্তু অনেকটাই জোস লাগে বা প্রিমিয়াম লাগে, রাইট? সুপার অ্যামোলেড হওয়ার কারণে ডিসপ্লেটাতে কন্টেন্ট ওয়াচ করে অনেকটাই মজা পাওয়া যাবে এবং 90 হার্জ রিফ্রেশ রেটের কারণে স্ক্রোলিং এবং ব্রাউজিং অনেকটাই স্মুথ তো হবেই। বাট ডিসপ্লে রিফ্রেশ রেটটা যদি 120 হার্জ হতো তাহলে কিন্তু আরও বেশি জমে যেত, রাইট? এখন ফোনটার র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টসে আসে যাক। থাকছে 8GB র্যাম আর 128GB স্টোরেজ, 8GB র্যাম আর 256GB স্টোরেজ, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.0 আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এই ব্যাপারটা কিন্তু স্যাড না হলো ফোনটার সিকিউরিটিটা অথবা ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, কারণ ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলকটা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দুটোই হচ্ছে মারাত্মক বা তুমুল ফাস্ট, সেটাতে কোনো সন্দেহ নাই। নাও ডিভাইসটার USP বা ইউনিক সেলিং পয়েন্ট ক্যামেরাতে আসা যাক। ফোনটাতে থাকছে কোয়াড ক্যামেরা, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 8Kতে 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে আর 4Kতে 60 FPS এবং 30 FPS এ ভিডিও শ্যুট করা যাবে। আর জাইরো EIS তো থাকছেই। ফোনটার ক্যামেরার ব্যাপারটা আমার অনেকটাই ভালো লাগছে। আরও ভালো লাগছে হলো ডিভাইসটার ডুয়াল স্টেরিও স্পিকার্সের ব্যাপারটা। এখন হার্টে আসা যাক। ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 870, এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। আচ্ছা, এই চিপসেটটা বা এই প্রসেসরটাকেও কিন্তু একটি ফ্ল্যাগশিপ প্রসেসর বা চিপসেট বলা যেতেই পারে, কারণ এটা স্ন্যাপড্রাগন 865-এর স্লাইটলি অর কিছুটা আপগ্রেডেড ভার্সন। সো এই ফোনটি থেকে অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে, সেটাতে কোনো সন্দেহ নাই। তার মানে হচ্ছে এই চিপসেটটা থেকে বা এই ফোনটা থেকে একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্সড আউট গ্রাফিক্স সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু ছাড়াই। এবং আমাদের দৈনন্দিন জীবনের কাজ বা ডে টু ডে রেগুলার কাজগুলো তো মোটামুটি ভালোভাবে করা যাবেই। সো বলা যেতে পারে ফোনটা পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট, আর এটাও বলা যেতে পারে যে ডিভাইসটা ফ্ল্যাগশিপ কিলার লেভেলের পারফরমেন্সই দিতে যাচ্ছে। ফোনটার সফটওয়্যারে থাকছে MIUI 12 অন টপ অফ অ্যান্ড্রয়েড 11। আচ্ছা, আমার কাছে কিন্তু এই MIUI 12টা অনেকটাই ভালো লাগে, বিশেষ করে MIUI 12-এর অ্যানিমেশনগুলোর জন্য এবং MIUI 12-এর লুকসটার জন্য, কারণ এই ইউআইটা থেকে অনেকটাই iOS ভাইবস পাওয়া যায়। সেটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগে কথাটা আমি অলরেডি 2বার বইলা ফেলছি, সেটা ফ্যাক্ট না। কিন্তু এই ইউআইটার আমার অ্যাডসের ইস্যুটা তেমন একটা ভালো লাগে না। সো শাওমির বা রেডমির বা MI-এর অবশ্যই উচিত যে অ্যাডসগুলোকে কন্ট্রোলে করা, তাহলে এই ইউআইটা আরও অনেক ইউজারই লাইক করা শুরু করবে। এখন ফোনটার ব্যাটারিতে আসা যাক। পুরো ফোনটাকে ব্যাকআপ দিচ্ছে 4780 mAh ব্যাটারি। আমি বুঝলাম না কেন যে একেবারে 5000 mAh দিয়ে দিল না, ওয়াই। আচ্ছা, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা 56 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, উইচ ইজ এ প্রিটি গুড থিং। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালারে পাওয়া যাবে।
গাইস, আপনাদের MI 10S ফোনটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কথা বলে পার্সোনালি ফোনটা যে দামে বা যে প্রাইস রেঞ্জে বাজারে এসেছে সেই প্রাইস রেঞ্জে জোস একটা স্মার্টফোন আর জোস একটা ডিল মনে হচ্ছে। সো দেখা যাক ফোনটা আসলেই একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন হয়ে উঠতে পারে আর পারে না, অনলি টাইম উইল টেল। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিবেন। যদি ভালো না লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেন আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাই। আপনাদের সাথে পরের কোনো ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওতে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।